যদিও বা ভিডিওটা গতকালকে করব ভেবেছিলাম, কিন্তু কাল আর হয়ে ওঠেনি। বাড়ির সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু মিলিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম, যার জন্য কাল আর ভিডিও হয়নি। আর এখনও সকাল সকালই ভিডিওটা স্টার্ট করছি। অলরেডি ঘড়িতে 10টা মনে হয় বাজে। তো বেরোবো, একটু মায়ের কাছে যাব। ওয়াইটিতে এখন একটা জিনিস খুব চলছে, অবশ্যই করে একটা ভিডিও একজনের তরফ থেকে না, প্রচুর মানুষের তরফ থেকে চলছে। সেটা হচ্ছে অস্মিতা নামক যে বাচ্চা মেয়েটি, যে কিনা একটা বিরল রোগে আক্রান্ত। অবশ্যই করে সেই বাচ্চাটার বিষয় প্রচণ্ড পরিমাণে ভিডিও সবাই করছে, ভাইরাল হচ্ছে, সেগুলো সবার কাছে পৌঁছচ্ছে। কারণ বাচ্চাটার যে ইঞ্জেকশনটা দরকার তার জন্য 16 কোটি টাকা দরকার। আমি কালকে একটা পোস্ট দেখলাম, সেখানে দেখা গেল 3.5 সামথিং অ্যারেঞ্জ হয়েছে, এখনও 13-14 কোটির মতন বাকি। প্রথমে না, বিশ্বাস করো, কেউ বিশ্বাস করতে চাইছিল না, অনেকেই বিষয়টা ফেক নিউজ বলে উড়িয়ে দিচ্ছিল। কারণ ওই যে আমি কালকে একটা ভিডিও করে বলেছি যে আজকের পর থেকে মানুষ কাউকে সাহায্য করতে গেলে 10 বার 100 বার ভাববে। কারণ আমাদের মানে সমাজের পরিবেশটাই এরকম হয়ে গেছে। মানুষ মানুষকে সাহায্য করে প্রথম কথা তার প্রতিদান চায়। আগে আমরা যেটা শুনতাম, মানুষকে সাহায্য করো, মানবিকতার খাতিরে সাহায্য করো। ওই আমরা শুনেছি না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মানে তুমি কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। সেরকমই এখন কেউ কাউকে সাহায্য করলে সামনে থেকে চেয়ে নেয় যে আমি তোমাকে সাহায্য করেছি, তার প্রতিদানে তোমার যদি জীবনটাকেও আমি দিতে বলি, তোমাকে দিতে হবে। বুঝতে পারছি? ঠিক সেই রকমই উল্টো দিকে এমন অনেক মানুষ আছে যারা সাহায্য করে, তাদের কৃতজ্ঞতাকে একদমই ভুলে যায়, মানে তাদের প্রতি কৃতজ্ঞ থাকেই না, ভুলে যায় যে আমাকে এরা তো সাহায্য করেছিল। এই রকম এই টানাপোড়েনের মধ্যে এই বাচ্চাটার নিউজটাকেও না অনেকে ফেক বলে মনে করছিল, কিন্তু আস্তে আস্তে যখন জিনিসটা আরও স্প্রেড হতে থাকে, তখন মানুষ বুঝতে পারে, যখন বাচ্চাটির মা বাবা বাচ্চাটিকে নিয়ে সামনে আসে ক্যামেরার সামনে, তখনও মানুষ তখন আস্তে আস্তে বুঝতে শুরু করে যে একটা বাচ্চার ট্রিটমেন্ট সত্যি দরকার, একটা মায়ের কোল আলো করে সেই বাচ্চাটা থাকুক, এটাই আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকে চাই। তাই যে যেরকম পারছে সবাই সাহায্য করছে। আগামী দিনে যেন যে যেমন পারে সাহায্যের দ্বারা, আজকে আমাদের সোশ্যাল মিডিয়া এত উন্নত, সেখান থেকে মানুষ প্রচুর পয়সা কামাচ্ছে। সেখান থেকে যদি বাচ্চাটার সাহায্য হয়ে যায়, তারপরে প্রচুর সংস্থা আছে, এনজিও আছে, তারাও যদি এগিয়ে আসে, সেখান থেকে আমি মনে করব যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক, তাই তো। তো এই এতগুলো কথা বলার পেছনে অবশ্যই করে কারণ আছে। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। খুব সেন্সিটিভ বিষয়টা। বাচ্চার যখন কিছু হয় না, পরিবারের কারুর, বিশেষ করে মা বাবার মাথা খারাপ হয়ে যায়। আরও বিশেষ করে সেটা হচ্ছে মায়। আমরা এখানে প্রত্যেকে যারা মারা আছি, আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে আমরা জানি যে একটা বাচ্চা যখন অসুস্থ হয়, দেখো অন্যায় করে আমরা শাসন করি, কারণ যে ভালোবাসবে সে বকারও অধিকার রাখে, কিন্তু যে ভালোবাসবে সে প্রাণে মেরে দেওয়ার অধিকার রাখে না। বুঝতে পারছি জিনিসটা? হয়, এরকমও মানুষের সাথে হয়। আমরা এই ঘটনাও দেখেছি আমরা চোখের সামনে, যে মাও বাচ্চার কত বড় ক্ষতি করে দেয়। মানে এই যে 32টা দাঁতের মাঝখানে যখন ওই জিভটা কতটা সেফ থাকে, যেমন আমরা জানি, সেখান থেকে দাঁড়িয়ে মানে অনেক সময় একটা মায়ের কাছে থেকেও একটা বাচ্চা সেফ থাকে না, যেগুলো আমরা দেখেছি সুচেতা সেটের মতন কিছু মানুষকে। এরকম প্রচুর ঘটনা ঘটে যেগুলো হয়তো নিউজেই আসে না, ঘটে। তাহলে সেফ কোথায় থাকবে, কোথায় থাকবে? তারপরেও বলবো, মায়ের যে টান, মায়ের যে ভালোবাসা একটা বাচ্চার প্রতি, কখনো সেটা অন্য কেউ ভাগ বসাতে পারে না। তো গতকালকে যথারীতি আমাদের গামলা রানী ফরফরানির ভিডিওটা দেখলাম। সেখানে তার দিনচারিয়া যেরকম অ্যাজ ইউজুয়াল শুরু হয়, হায় হই হুল্লোড় হট্টগোল, ভীষণ ভীষণ। কেন? তার ভিউয়ার্সরা ভালোবেসে তাকে বলে জলই থাকবে, অবশ্যই করে এরকম হেসে খেলে জীবন কাটাবে, এটাই তো হেসে খেলে চলার বয়স। অবশ্যই মনমরা হয়ে থাকবে কেন? মনমরা হয়ে থাকবে কেন? মনমরা ভাগটা
সময় সুযোগ পরিস্থিতি বিশেষে আমি জনগণের সামনে প্রেজেন্ট করব যে আমাকে কোন জায়গাটায় মনমরা থাকতে হবে, কোন জায়গাটাকে কন্টেন্ট করে বিক্রি করতে হবে। ওয়াইটি জায়গাটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা, কিন্তু তার সাথে সাথেও শুধুমাত্র এটাকে কেউ ব্যবসার চোখে দেখে না, শুধুমাত্র এটাকে কন্টেন্টের চোখে দেখে না, কারণ আমাদের কোনো মনের ভাব, সে ইমোশান হোক, খুশি হোক, বা কাউকে নিয়ে ভিডিও করা হোক, সেটা জনগণের কাছে, পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম আমাদের কাছে কি? এই সোশ্যাল প্ল্যাটফর্ম, আমাদের এই চ্যানেলটা। তাহলে কোনো একটা বিষয় জানতে পারলে সেই বিষয়টাকে নিয়ে এইখানে বসে যদি আমরা বক্তব্য রাখি, তাহলে সেটা কখনো ব্যবসায় পরিণত হয় না বা ব্যবসা নাম দেওয়া যায় না। কারণ ওই পাবলিকের কাছ অবধি কথাটা পৌঁছানোর জন্য আমাদেরকে সেটা এখানে এসেই প্রেজেন্ট করতে হবে। ওভার দ্য ফোন আমরা জনে জনে এতগুলো মানুষকে, এই যে আমার যেমন 17,000-এর চ্যানেল, 17,000 মানুষকে, গড়ে আমাকে 3,000 মানুষ দেখে, 4,000 মানুষ দেখে, সেই কটা মানুষকে আমি ফোন করে বলতে পারি না জানো তো আজকে এটা হয়েছে, জানো তো আজকে এটা হয়েছে। মাধ্যম কি? একটাই ভিডিও করব, সবাই সেটা দেখতে পাবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেল থেকে। তো এটা কন্টেন্ট, ব্যবসা যে যেটাই বলুক না কেন, এটাই কাজ আমাদের, বুঝতে পারছি। আর ব্যবসা কে না করে? সম্পর্কের ব্যবসা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের বিজনেস হয়ে যাচ্ছে, ইমোশন ব্যবসায় হয়ে যাচ্ছে। তাহলে এটা তো আমাদের ভাব প্রকাশের জায়গা, এটাকে যদি কেউ ব্যবসার নাম দেয় তাহলে ব্যবসা, আমরা ব্যবসা করছি। তো গামলা রানীর ভিডিওটা দেখলাম, দিন শুরু হলো খুব সুন্দরভাবে, হই হুল্লোড়। হ্যাঁ, ওর কমেন্ট বক্সে দেখলাম প্রত্যেকটা মানুষ বলেছে যে তুমি ফিল্টার ইউজ করেছো, এতটাই ব্রাইট ফিল্টার ইউজ করেছো, যখন রোদ আলোতে আসছে, এমনি দেখবে আমরা দিনের বেলায় যে ভিডিওটা করি বা বাইরে বেরিয়ে যখন করি, ওটা অটোমেটিক্যালি আর আলোর প্রয়োজন হয় না, কারণ সূর্যের প্রকৃতির আমাদের যে ন্যাচারাল রোশনিটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই ক্যামেরার ব্রাইটনেস অলরেডি বাড়িয়ে দেয়। তারপরে দাঁড়িয়ে যদি এর ওপরে আরও আমি গোদের ওপর বিস্ফোরণের মতন আরও কিছু চড়াতে যাই, তো সেটা আরও বেশি লাউড হয়ে যায়। তো সেইটাই কালকে ওর ব্লগে হচ্ছিলো। যথারীতি গামলা রানীর ব্লগ বিগত কিছুদিন ধরে দেখা হচ্ছিল না আমার, কারণ এদিক নিয়ে এতটাই জর্জরিয়ে ছিলাম সমস্ত ভিডিওপত্র নিয়ে, এদিকের কাজ নিয়ে, তো ওই দিকটা আর নজরই দেওয়া হয়নি যে ও কী করেছে ইদানিংকালে। টুকটাক করে ওর ওই শর্ট স্পটস দেখছি ইনস্টাতে আসছে, ওকে ফলো করে রেখেছি তো অটোমেটিক্যালি আসে। তো দিন যেরকম কাটে কাটে, লাস্টে ফ্ল্যাটে গেল। আমি ওইটুকু জায়গায় পড়বো, বেশি ভেজাবো না। ও হাত জোর করে মানুষের কাছে রিকোয়েস্ট করলো যাতে এই বাচ্চাটির পাশে সবাই দাঁড়ায়। খুব ভালো, এটা সবারই করা উচিত, সবারই। সে কমিউনিটি পোস্ট হোক, আমাদের কমিউনিটি পোস্টটা অবশ্যই করে কিন্তু মানুষজনকে সাহায্য করার জন্য, বিশেষ কোনো কারণকে মেনশন করার জন্য দিয়েছে। অনেকে কমিউনিটি পোস্টার অপব্যবহার করে, অনেকেই করে, বোঝে না অ্যাকচুয়ালি, না তারা হয়তো জানেই না কমিউনিটি পোস্টটা কিসের জন্য, কমিউনিকেশানটা করার জন্য, ঠিক আছে। তো সেখানে অনেকে ভুলভাল কাজও করে। তো সেই কমিউনিটিটা আমি বলবো মানুষ শেয়ার করো বেশি বেশি করে, যাতে আমাদের এই ছোট্ট আমরা যারা ক্রিয়েটার আছি, আমাদেরও সহায়তা তাদের প্রতি থাকে, যাতে আরও কিছু আমরা করতে পারি। যাই হোক, যেটা বলছিলাম, তো একটা আর্জি জানিয়েছে, আমি গতকালকে দেখলাম প্রিয়ার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট এসেছে, যেখানে প্রিয়া রিপ্লাই করেছে যে হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য আমি অবশ্যই করে সাহায্য করব। এই কথাটা বলাটা অন্যায় না, কিন্তু আমি দেখলাম কিছু মানুষ ভিডিও করেছে যেখানে কিনা, আমি ভিডিওর ভেতরে ঢুকিনি, আমি থাম্বনেলটা দেখে বলছি, হয়তো কটাক্ষ করেছে যে ওর ছেলের অসুস্থতার সময় যে 12 লাখ না 12.5 লাখ টাকা উঠেছিল, যেটা ও বলেছিল, সেটা থেকে ওকে, বাচ্চাটাকে ভাগ দেওয়ার জন্য। দেখো, একটা দোষের জন্য আমরা সারা জীবন কাউকে অপরাধী করে দিয়ে দোষ করে দিতে পারিনি। এরকম প্রচুর দোষ প্রতিনিয়ত মানুষ করে। কতজনকে কে বিচার করবে, কারটা কে বিচার করবে? তিলোত্তমা এখনও জাস্টিস পায়নি। জুনিয়র ডাক্তারদের এত অক্লান্ত পরিশ্রম হয়নি। আমার ননদের মেয়ে খোদ চাইল্ড স্পেশালিস্ট, যখন সেদিন আমরা বসে সব কথা বলছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, কিছু সুরাহা হবে মনে হয়? বললো না গো, মনে হয় না। সম্পর্কে আমি ওর মামি হলেও বয়সে অনেকটাই ছোট। তো বললো যে মনে হয় না এর কোনো ফলস্বরূপ। এত ডাক্তারদের এত এত প্রতিবাদ, এত মিছিল মিটিং, সব বৃথা কোথাও না কোথাও।
তাহলে আমরা হয়ে যাই ক্রিমিনাল। আর যারা সত্যি ক্রাইম করে নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যাদেরকে ধর মার পাচার করে জনগণের সামনে শাস্তি দেওয়া উচিত, তারা শাস্তি পাচ্ছে না। তারা শাস্তি পাচ্ছে না। আমাদের দেশের আইন ব্যবস্থার এমনই জটিল অবস্থা, এত করুণ অবস্থা, অথচ ক্রিমিনাল আমরা যারা কিনা ওয়াইটি করছি। যাক, সেটা আলাদা বিষয়। আরে আইনের চোখে ধরা না পড়ি, নিজেকে তো নিজে আয়নায় ফেস করব, নিজেকে তো ভগবানের কাছে ফেস করতে হবে যদি অন্যায় করে থাকি, তাই না? শাস্তি তো সবার জন্য আলাদা আলাদা বরাদ্দ থাকে, সেই শাস্তি থেকে তো কেউ মুক্তি পেতে পারবে না। যতটুকু পাওনা গন্ডা এখানেই মিটিয়ে দিয়ে যেতে হবে, পরের জন্য আর কিছু বাকি থাকবে না। কারণ আজ মরলে কাল দুদিন, কে মনে রাখবে? কেউ মনে রাখবে না। ওই দুদিন একটু লোকে কষ্ট পাবে, 3 দিনের দিন মানুষ আবার নিজের জীবনযাত্রায় এগিয়ে যাবে। কোনো সময় যখন একা বসবে তখন গিয়ে হয়তো মনে পড়বে, হ্যাঁ এইরকম তো একজন ছিল, এই হলো ব্যাপার। কিন্তু তখন মনের মধ্যে গিল্ট থাকলেও আমরা সেটাকে মনের মধ্যেই রেখে দেবো, সেই মানুষটা অবধি প্রকাশ করতে পারবো না। তাই আমার মনে হয় নিজের যত প্রতিহিংসা, রাগ, বিদ্বেষ, এইগুলোকে নিজেদের ভিডিওর ওপর হাবি হতে দিও না। নিজের ভিডিও অবধি সীমিত রাখো, যে হ্যাঁ এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভকে দিয়ে নেগেটিভকে ভাঙবো, সঠিক যুক্তিতে সঠিক কিছু প্রেজেন্ট করব। এর বাইরে গিয়ে আমার মনে হয় না আর কিছু করা উচিত। তো যেখানে গামলা কিনা বলল যে আজকে 1.5 বছর আমি আমার সন্তান থেকে আলাদা মা হয়ে আমি বুঝি কতটা কষ্ট, সত্যি বুঝি, জানিস তো? একটা 1.5 বছর একটা বাচ্চাকে ছেড়ে থাকা একটা মা, 1.5 বছর ছেড়ে থাকা একটা মাই তো বুঝবে সেই কষ্টটা। কিন্তু কি অবাক কাণ্ড, আমরা না কিছুতেই দেখতে পাই না, মানে চোখে যে আমাদের কি নেবা পড়ে আছে সত্যি দেখতে পাই না, বুঝতে পেরেছিস? তো আমাদের চোখে তো নেওয়া পড়ে আছে, আমরা তো একদমই অন্ধের খাতায় নিজেদের নামে এমনি চশমা পড়ি, আরোই অন্ধ, দেখতেই পাই না যে না সত্যিই তো তোর কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালার যন্ত্রণা, একটা বাচ্চা ছেড়ে তুই আছিস। কিভাবে মানে নিজের কষ্ট প্রকাশ করছি ইনস্টাগ্রামে, তোর লাফালাফি করা রিলস দেখলে বোঝা যায়। সোনাকে চিনলি, মোনাকে চিনলি, ধনাকে চিনলি না, হ্যানা তানা, এই যে গানে যে নাচ বাজ, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি, হ্যাঁ সত্যিই তো এগুলো পার্ট অফ কষ্ট, একটা মায়ের কষ্ট। কি কষ্ট, সত্যিই খুব কষ্ট। এই কষ্ট সত্যি চোখে দেখা যায় না, এই কষ্ট। আমরা কি করলাম, কি করি? ওই সকালবেলা 5টা 5:30টায় ঘুম থেকে উঠি, বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করি, হ্যাঁ ওরা বেরিয়ে গেলে তারপরে ঘরের কাজ সেরে আবার দুপুরে খাবারের ব্যবস্থা করি, আবার তারা আসলে খাইয়ে দাইয়ে আবার খেলায় যাবে সেই ব্যবস্থা করি, আবার তাদের খেলা থেকে আনতে যেতে হয়, এসে তারা পড়তে বসবে, পড়ে খাবে সন্ধ্যাবেলা কিছু, সেটার ব্যবস্থা করি, তারপরে নিত্যদিন প্রজেক্ট, নিত্যদিন আজকে এই লাগবে সেই লাগবে সেইটার জন্য দৌড় 10 বার ছোটাছুটি করি, আবার রাত্রিবেলা ডিনার করে পরের দিনের দিনচর্যা শুরু করি। কি করি আমরা? আরে করছিস তো তুই, তোর মতন মায়েরা যারা কিনা 1.5 বছর একটা বাচ্চার থেকে দূরে থেকে কি কষ্টটা না তুই পেয়েছিস, তোর চোখে মুখে সেটা ফুলে ওঠে, ফুটে ওঠে, কারণ ওই ফুটে ওঠার জন্যই তুই ফুলে উঠছিস। দিন কাটছে, রাত কাটছে, আজকে এই বাচ্চাটির জন্য তুই ভগবান সবার কাছে আর্জি জানাচ্ছিস, অথচ নিজের সন্তানটাকে স্ব ইচ্ছায় ছেড়ে দিয়ে এসেছিস, নিজের স্বার্থের জন্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ছেড়ে দিয়ে এসেছিস। পালছে কারা? তার ঠাম্মি, দাদু, তার বাবা। আমরা সত্যি অন্ধ, আমরা সত্যি দেখতে পাই না রে। তোর যে মায়া মমতাটা, তোর যে পীড়া যন্ত্রণা, সত্যিই দেখতে পাই না। আমরাই ফেলিয়ার, চোখ দেখাতে হবে, খুব শীঘ্রই ট্রিটমেন্টের দরকার। যাক বন্ধুরা, সহমত হলে অবশ্যই করে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। কন্টেন্ট যেটা পারবো সেটা নিয়েই ভিডিও করব, যেটাকে সঠিক মনে হবে সেটা নিয়ে ভিডিও করব। আর আমি জানি তোমরা ভালোবাসা দেবে, ভুল হলেও বলবে যেটা ভুল, সঠিক হলেও বলবে এটা ঠিক। এই নিরপেক্ষতা আমি জানি আমার মানুষগুলোর মধ্যে আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।